এত বড় মজা জাদু, এত বড় মজা, তিন মজা দেখাতে পারলে খাওয়াবো আস্ত গজা। সকাল বেলার চানে মজা, মজা ইলিশ মাছে, তিন নম্বর মজা কেমন ঝুলছে দেখো গাছে। এত বড় মজা জাদু, এত বড় মজা, এত বড় বাস। আমার ছোট্ট ছোট্ট নাতি নাতনিগুলোর আজ কি হলো রে? হ্যাঁ, সকালবেলাতেই সব গল্প শুনতে হাজির। কিরে? গল্প নয় গো গোপাল দাদু, এখন তো পাঠশালায় যেতে হবে সকলকে। তাই তো বটে। তবে সবাই এসে জুটলি কেন বল দেখি? কোনো শক্ত ধাঁধা ভাঙতে সমস্যা হয়েছে বুঝি? হ্যাঁ, সমস্যা আমাদের নয় গোপাল দাদু, ওই যে তোমার বন্ধু সমস্যার বোঝা মাথায় নিয়ে এসেছে। খুব বড় সমস্যা। সত্যিই ভারী কঠিন সমস্যা ভারমশাই, এমন সমস্যা কোনোদিন আসেনি। কি সমস্যা বলো দেখি বিজ্ঞানী মশাই? রাজসভায় তো আজ যাবই, তখনই তো। তাহলে অনেক দেরি হয়ে যাবে। অনেক দেরি হয়ে যাবে। এই সমস্যা তুমি ছাড়া কেউ দূর করতে পারবে না। বিজ্ঞানী মশাইকে জিজ্ঞেস করো না। তাহলে বলে ফেলো সমস্যার কথা। সেটা আমরা জানি নাকি, শুধু জানি দেশের খুব বিপদ। সবাই জানলে চলবে নাকি? আয় গুলটে ন্যাপলা আয়, আমরা যাই, বিজ্ঞানী মশাই সব বুঝিয়ে বলবে। আসি গোপাল দাদু। দেশের বিপদ এবার সামলে দাও, না হলে আমাদের গল্পের আসুরি উঠে যাবে। বাচ্চাগুলোকে খুব করে বিপদের গল্প বলা হয়েছে না? হ্যাঁ, তুমি হলে মিটমিটে শয়তান। না ভারমশাই না, সত্যি বিপদ। আরে বাবা, কিসের বিপদ? মাথার উপর রাজা কৃষ্ণচন্দ্র, তিনি থাকতে আবার বিপদ কি? হ্যাঁ, বিপদ কি ওই ছেলের হাতের মোয়া বললেই চলে আসবে? তাই হয়েছে মশাই, কাল রাত্রে মুর্শিদাবাদ থেকে ল্যাংড়া হরকরা এসছিল। ল্যাংড়া হরকরা মানে ওই নবাব দরবার থেকে জরুরি তলব? তলব নয়, বর্গি আসবে। মহারাজ কৃষ্ণচন্দ্রকে চুরি করে নিয়ে যাবে, ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হাহ, কার বুকে এত বড় পাটা যে মহারাজকে ষড়যন্ত্র করে ধরে নিয়ে যাবে? হাত দিয়ে চাঁদ পেড়ে নেবে? কে ষড়যন্ত্র করেছে জানি না, জানি না ভারমশাই। তবে ল্যাংড়া হরকরা তো বাজে খবর আনে না। ওই 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 যে ওই যে শোনো, রাজপ্রাসাদ থেকে ঢেড়া দিতে বেরিয়ে পড়েছে। শোনো 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 শোনো, কেষ্টনগরবাসী সব মন দিয়ে শোনো। কৃষ্ণনগরের বুড়ো ছুঁড়ো বুড়ি বাচ্চা, অবধান করো। অজানা অচেনা কোনো লোক দেখলেই কোতোয়ালিতে খবর দাও। রাস্তা ফাস্তায় অলিগলি খুঁজছি খাপচায় নজর দাও। সাবধান সাবধান সাবধান, বর্গির ষড়যন্ত্র। শোনো শোনো শোনো। কি বুঝলে ভারমশাই? গুরুতর। আগে তো রাজা মশাইয়ের পাশে গিয়ে দাঁড়ানো দরকার। আমি আসছি বিজ্ঞানী মশাই। একেবারে বুঝতে দেয়া চলবে না রাজা মশাই। তুমি থামো দেখি মন্ত্রী, কিন্তু সেনাপতিটা কোথায় গেল? যত সব অপদার্থ। আমি বলি কি মহারাজ, আজ রাজসভা থাক, এই ঘরের মধ্যেই না হয়। না না, সে হবে না। ঘরের মধ্যে আমি থাকবো না। এই সভায় না বসলে আমার হাই ওঠে। উঠুক না, উঠুক উঠুক, পাশে থাকবে দুটো বালিশ, দরকার হলে গড়িয়ে নেবে। গড়িয়ে নেবেন? কি বুদ্ধি! গড়াতে গড়াতে রাজা গড় গড় করে নাক ডাকলে কি বলবে লোকে? হ্যাঁ, তা নয়, আসলে চপ! একটাও কথা নয়, চলো রাজসভায়।
না যাওয়াই ভালো, দিনকাল ভালো নয়। পেন নাম্বার মশাই, পেন নাম, খুব দেরি হয়ে গেল বুঝলেন। রাজা মশাই তো আজ ঘরেই আছেন, সভাতে আসেননি। ওই ল্যাংড়া হরকরা যা ভয় ধরিয়েছে। ঘরে আছেন, রাত সবাই বসেননি? আশ্চর্য, দেখে আসি। কি বলছেন সেনাপতি মশাই, সভায় রাজা যাবে না? তাই তো শুনছি। ও ওই লিকপিকে মন্ত্রীটা একটা এই হেড়াল দেখিয়ে দিয়েছে বেটা, ঝাঁটা গোপের মন্ত্রী। আজ সভায় রাজা মশাই আসলে না হয় পেটের উপর ওই অস্ত্র ধরে ঘোড়ায় বসিয়ে হাওয়া হয়ে যেতাম। সর্দারকে এখন কি বলবো? হারা না ভাই, সুযোগ কি চলে গেছে। রাজাকে ধরে দেবো বলেছি, ধরে দেবো, ব্যাস। কি সর্বনাশ! সেনাপতি মশাই ষড়যন্ত্র করছে রাজাকে চুরি করা। আরে কেউ তো বিশ্বাসই করবে না। কে কে ওখানে? কে 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 এখানে? কে? এই তো ডাল ভাঙা। কে? ও তাই বলো। বাঁদর ঢুকেছে বাগানে, তা বেশ। কাউকে পেলেন নাকি? না, বাঁদরের বাদামো, ভয় নেই। তাহলে তাহলে সর্দারকে কি বলবো সেনাপতি মশাই? বলবে আজ রাজামশাই ঘর থেকে বেরোয়নি, কাল বেরোবে। কি করে হবে? কি করে হবে? মন দিয়ে শোনো। প্রত্যেক দিন ভোরবেলা রাজামশাই আসেন আগানে, মানে বাগানে। যেই ফটকের সামনে যাবেন, একটা কম্বল চাপা দিয়ে ধা, বোঝা গেছে? চলো। খুব বুঝেছি, বেটা বিশ্বাসঘাতক, মাথা মোটা কোথাকার। এভাবে ঘরের মধ্যে বসে থাকা যায় নাকি? মহারাজ, গোপাল ভাঁড় মশাই দেখা করতে এসেছেন। এসেছে, এতক্ষণে মনে পড়লো। মহারাজ, আপনার ঘরে তো ঢুকতেই দিচ্ছে না। রাজা মশাইকে এখন বিরক্ত করো না ভার মশাই। তুমি একটু থামো তো আমার তো। না না, বলুক মহারাজ, আপনার ভালোর জন্যই তো বলছেন উনি। কি জানি কে যে এমন ষড়যন্ত্র করছে। কে করছে তা তো বললে বিশ্বাসই করবেন না। কি ভাবছো গোপাল? আজ্ঞে মহারাজ, সেনাপতির মতন বীর হলে একাই আপনাকে অমাত্য মশাই বাঁচিয়ে দিত। অতটা গায়ের জোর তো নেই, সাহসও নেই। কে বলেছে তোমাকে যে আমার সাহস নেই? আছে সাহস, নিশ্চয়ই আছে। প্রমাণ দিতে হবে। কি করতে হবে? কাল খুব ভোরবেলা রাজামশাইয়ের চাদরটা গায়ে চাপিয়ে পাগড়ি মাথায় বাগানে ফটকে যেতে পারবেন। কেন পারবো না? অত সাহস হবে না। কি আশ্চর্য! হ্যাঁ, আমি পারবো 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 পারবো, ব্যাস। ধ্যাৎ কলা, একেবারে ভয় পাইয়ে দিয়েছিলি, একদম বাদর। ওই তো যাচ্ছেন রাজামশাই। অদ্ভুত কথা, আশ্চর্য ব্যাপার। অমাত্য মশাই বাগানে বেড়াতে গেল আর কর্পূরের মতো উবে গেল। মন্ত্রী, একদম ভাববেন না মহারাজ, সেনাপতি নিজে গেছে তদন্তে। মালি কি বলছে? দেখেছে অমাত্যকে? আমি তো বেলায় এসেছি মহারাজ, কাউকেই দেখিনি। আহা, এবার এবার কি করে মুখ দেখাবো আমি বলো তো? গোপালের কথায় সাহসের প্রমাণ দিতে গিয়ে অমাত্যটা যে বেঘরে মরল। মরলেই হলো নাকি? অমাত্য মশাইকে রাজা মনে করে ধরে নিয়ে গেছে মহারাজ।
ওকে নিয়ে কি করবে? আপনার পাগড়ি আর চাদরটা পরায় ভেবেছে রাজা কৃষ্ণচন্দ্র তুমি জানতে এসব হবে? গুরুদেবের দয়ায় আজ পেয়েছিলাম মহারাজ। গুরুদেব? তোমার আবার গুরুদেব কে? হ্যাঁ, শ্রী শ্রী 108 বাবা কেবলানন্দ জিউ বাবা। ওই তো সেনাপতি মশাই এসে গেছেন। চুপ করে কেন সেনাপতি? আরে আরে তদন্তের কি হলো? অমাত্যটার হদিশ পেলে? ও এই যাবো রাজামশাই, মনে হচ্ছে বাঁদরে তুলে নিয়ে গেছে, ভয় বোধহয় অজ্ঞান হয়ে গেছে। দুটো বাদরেই বোধহয় তুলে নিয়ে গেছে অমাত্যটাকে। দুটো বাঁদর? কি করে জানলেন আর মশাই? গুরুর দয়ায় সেনাপতি। একটা বাদর কখনো পারে অমাত্য মশাইকে চাগাতে? অত কথা জানতে চাই না, বেরিয়ে পড়ো বেরিয়ে পড়ো। সন্ধ্যার আগে অমাত্যটাকে হাজির করাতেই হবে, নইলে কিন্তু সেনাপতির চাকরির দফা রফা। ব্যাস। আর অমাত্য মশাইকেও দেখুন, রাজা মশাইয়ের পাগড়ি তেনার চাদর পরে তুই এলি কেন? এ কি আর এসেছে, গোপাল ভাঁড় লোভ দেখিয়েছে। তবে তবে আমি আমি ঠিক উদ্ধার করে আনবো ওই 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 অমাত্য মশাইকে। এরম ঘটলে তো বাগানে আসাই ছেড়ে দিতে হয়। হারবে কেন? তবে হ্যাঁ, সন্ধ্যের পর আর কেউ ও বাগানে যাবে না। ভূত টুত বেরোচ্ছে বোধ হয়। বেরোতে পারে, যাই তদন্ত করে আসি। তোমরা দেখো সব, আমি একটু ঘুরে আসি। দুর্মশাই, কাকে রাজা বলে দেখালেন বলুন তো? মনে হচ্ছে রাজা নয়। তোর ওটা রাজা নয়। রাজা তো নয়, ওটা অমাত্য মশাই রাজা সেজে বেরিয়েছিল ভোরবেলা। সর্দারকে কি জবাব দেব? কবে ঘর থেকে বেরোবে রাজা? এরোবে না, এরোবে না, মহাভীতু ওর মন্ত্রীটা, বেরোতেই দেবে না। ঘর থেকে না বেরোলে ধরবো কি করে? আপনি একটা হতভাগা। ঘর থেকে না বেরোলে আমরা ঘরে ঢুকবো। কি করে ঢুকবো ঘরে? ঈদ কাটবো, পাথর ভাঙবো। পাথরের দেয়াল, শীত কাটতে হলে কোনো চিন্তা নেই। এই নাও ছেনি, এটা দিয়ে ঘষতে হবে আর জল দিতে হবে, ঘষতে হবে আর জল দিতে হবে। আরে বাস, পেটে পেটে দুষ্টুমির বুদ্ধি, ষড়যন্ত্রী মশাই একটা। বোঝা গেল? হ্যাঁ, এই ছেনিটা দিয়ে পাথরের দেয়ালে ঘষবো আর জল দেবো আর ঘষবো। বুঝেছি। আজ রাতে রাজার ঘরে শীত দেব, ব্যাস। তারপর রাজা মশাইকে নিয়ে দাঁ, খেল খতম। মন্ত্রী, এবার এবার সবাইকে নিয়ে যাও তো। ভীষণ হাই উঠছে। আমি কাউকে আর ঘরে ঢুকতে দেব না মহারাজ, আপনি একটু গড়িয়ে নিন। কিন্তু আমায় একটু কথা বলতে হবে মন্ত্রী মশাই। এই দেখো, কেউ থাকবে না এ ঘরে। তাই তো বলছি, সবাই বেরিয়ে যান। আমি খালি রাজা মশাইকে একটা মন্তর শিখিয়েই চলে যাব। মন্তর? মন্তর, বেরোন না সব। মহারাজ, সেদিন রাস্তা দিয়ে আসতে আসতে দেখেছিলাম একটা ষাঁড় মাটিতে খুর ঘষছে আর তার মুখ দিয়ে লালা ঝরছে। শ্রী শ্রী 108 বাবা আমার গুরুদেব দয়া করে একটা মন্তর দিলেন। খুরং ঘর্ষং ছিরিক ছিরিক পানি, মারবো চড় গলাখানা টানি, আমি তোর মনের কথা জানি। এটা মন্তর? মন্তর মহারাজ, চিৎকার করে রাত্রির বেলা খালি বলবেন, বিপদ কেটে যাবে মহারাজ, অমাত্য মশাই ফিরে আসবেন, আমি আসি মহারাজ।
আপনি চিৎকার করে বলুন শুধু। কি বলতো রে বাবা? কুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। কুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, আমি তোমার মনের কথা জানি। হলো কি? তাড়াতাড়ি হাত চালাও। ওই এষ্টচন্দ্রের দফা রফা করবো আজ। আমাকে জলহস্তি বলে, আঁখা মোটা বলে। বলবেই তো, রাজা মশাই সব জানতে পেরে গেছেন। মরলাম আমরা। হ্যাঁ, আনতে পেরে গেছেন? কিভাবে জানলো? তা জানি না, কি বলছেন রাজামশাই শুনুন এসে। খুরং ঘর্ষং ছিড়িক ছিড়িক পানি, মারবো চর গলাখানা টানি। যা গলা কি করে জানলো? খুরং ঘর্ষং মানে খুর ঘষে শীত কাটছি, খুর ঘষে। ছিড়িক ছিড়িক পানি মানে ছড়ছড় করে জল দিচ্ছে। গলাটা টেনে এবার চর চর মারবে। তারপরে পাটো। তারপর বাবা, তাড়াতাড়ি রাজার পায়ে পড়তে হবে। ভুল হয়ে গেছে। ওরে বাবা, তাড়াতাড়ি আয়। মহারাজ রক্ষা করুন, মহারাজ 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 রক্ষা করুন, ভুল হয়ে গেছে। কি হলো সেনাপতি? আপনি সব জেনে গেছেন, বুঝেছি। তাই ওই কুরং ঘর্ষং খুর দিয়ে শীত কাটছিলাম। রাজামশাই ছিড়িক ছিড়িক করে জল দিচ্ছিলাম রাজামশাই। আপনাকে ধরে নিয়ে গিয়ে বর্গীদের কাছে চল মারুন না, আর করবো না। ভাঁড়মশাই তাহলে সব জানতে পেরেছিল। আজ আর বলতে আমার কোনো লজ্জা নেই। এই গোপাল ভাঁড় শুধু সবার ভাঁড় নয়, সে নবদ্বীপের শ্রেষ্ঠ প্রজা, আমার বন্ধু, আমার ভাই। আমার প্রাণ রক্ষা করে সে আমার শ্রেষ্ঠ আত্মীয়। এসো গোপাল, এসো এসো। এইখানে বসুন পণ্ডিত মশাই, এইখানে বসুন। নিন, এবার শুরু করুন আপনার গল্প। কিন্তু নবাবের ইচ্ছেটা মনে আছে তো? গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু হবে না। আর তাহলেই আপনি বসবেন ওই আসনের জায়গায়, এই প্রাসাদের গারদ ঘরে। সে আমার বিলক্ষণ মনে আছে হুজুর। নিন তাহলে আর দেরি কেন, শুরু করুন। হয়েছে কি জাহাপনা, একবার আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র একটা বিশাল মেলার আয়োজন করেছিলেন। কি গো মন্ত্রী, নবাবের এই গল্প শোনার পেছনে আবার কোনো ফন্দি টন্দি নেই তো? কি যে বলেন মহারাজ, নবাব বাদশাহ এমনিতে খুব গল্প পাগল লোক, তাই উনি আপনার সভা থেকে লোক চেয়ে পাঠিয়েছেন গল্প শোনার জন্য। কিন্তু আমার তো মনে হয় নবাবের অন্য কোনো পেঁচ আছে মনে। হ্যাঁ, তোমার দাড়ির মতো লম্বা লম্বা প্যাঁচ না, চত্বর সব। না না মন্ত্রী, বিজ্ঞানী ঠিকই বলেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি বলো তো বিজ্ঞানী, কি একটা তুমি ওই পেঁচের কথা বলছিলে না? যদি নবাবের মাথায় কোনো বদ বুদ্ধি না থাকে, তবে ওনার দূত কেন বলল যে গল্প বলতে বলতে থেমে গেলে কিন্তু চলবে না? কিন্তু গল্প শেষ হলে তো থামতেই হবে, সেটাই তো নিয়ম। ঠিক ঠিক। আহা, এখনই এত চিন্তার কি আছে? হ্যাঁ, আগে দেখুন আমাদের রাজপণ্ডিত কি গল্প বলে, আর নবাব সেটা শোনার পর আর গল্প শুনতে চান কিনা। ব্যাস, এইভাবে আমি মহারাজের রাজসভায় রাজ পণ্ডিতের কাজ পেলাম। বুঝলাম। তারপর তারপর আর কি, গল্প তো শেষ। কথাটা কি ভুলে গেলেন পণ্ডিত?
ওই যে যতক্ষণ না নবাব চাইছেন ততক্ষণ পর্যন্ত থামানো যাবে না আপনার গল্প বলা। আচ্ছা তাহলে আরেকটা গল্প শুরু করি। ওটি হচ্ছে না, ওই গল্পটাই বলতে হবে। ও বাবা, গল্প শেষ হয়ে গেলে আর কি করে গল্প বলবো? সেটা তো আমার জানার কথা নয়। যাও, প্রাসাদের গারদ ঘরে গিয়ে পচে মরো গিয়ে। না 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 নবাব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন জাহাপনা। নিশ্চয়ই ছাড়বে, কিন্তু আর একজনকে যে পাঠাতে হবে তোমাদের রাজ্য থেকে। যে এসে আমাকে গল্প বলে খুশি করে তোমাকে ছাড়িয়ে নিয়ে যাবে। যাও 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 দূত, জলদি গিয়ে মহারাজকে খবর দাও। আগে আমি জাহাপনাকে একটা যুদ্ধের গল্প শোনাবো। সে শোনাও, কিন্তু থামলে চলবে না কিন্তু। তাহলেই রাজপণ্ডিতের সঙ্গে একসাথে থাকার জন্য গারদে চালন করব, কেমন? শুনুন, সেবার খাম্বাজ রাজার সঙ্গে যুদ্ধে কতগুলো খাম্বাজ সৈন্য কি করেছে, ওদের গায়ের জামা থেকে খা কথাটা খুলে নিয়েছে। হ্যাঁ, তাতে হয়েছেটা কি? বাহ, তাহলে তো ওদের আর খাম্বাজ সৈন্য বলে চেনাই যাবে না। বটে, তো তুমি কি করলে? বাবা, আমার নামও সেনাপতি সনাতন সেন, আমার চোখ এড়িয়ে যাবে কি করে? তারপর আমি তড়াক করে লাফ মেরে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম, আর আমাকে দেখেই তো ওদের প্রায় ওই এই ইয়ে হয়ে যায় আর কি। এই আমাকে মারার জন্য তরোয়াল ওঠাতেই এমন জোরে একটা থাপ্পড় দিলাম, ব্যাস সঙ্গে সঙ্গে একটা থাপ্পড়েই 10 জন সৈন্য অজ্ঞান। একটা মাত্র থাপ্পড় আর 10 জন সৈন্য অজ্ঞান? বাবা চালাকি, আমার নাম সেনাপতি সনাতন সেন। তারপর? তারপর আর কি, আমরা জিতে গেলাম, ব্যাস গল্প শেষ। এ কি? আরে তারপর কি হলো? তারপর আর কি করে জানবো? এই বেটাকে গারদে ঢোকাও এক্ষুনি। কেন জাহাপনা? না না জাহাপনা, আমাকে ছেড়ে দিন জাহাপনা। এ কি? বেটা আমার সঙ্গে মশকরা হচ্ছে? সেনাপতিকে পাঠিয়েছে আমাকে গল্প শোনানোর জন্য। উজির, উজির। হ্যাঁ জাহাপানা, বুঝেছি জাহাপানা। এই দূত, এক্ষুনি যাও, মহারাজকে বলো এবার ঠিকঠাক লোক গল্প বলার মতো যদি না পাঠায় তাহলে কিন্তু নবাব খুব ক্ষেপে গিয়ে কৃষ্ণচন্দ্রকেই সিংহাসন থেকে নামিয়ে দিয়ে আমাকেই কৃষ্ণনগরের রাজা করে দেবেন, তাই না জাহাপানা? হ্যাঁ, ঠিক তাই। আরে যাও যাও যাও, দাঁড়িয়ে থেকো না, জলদি যাও। এবার আমার ভাগ্য খুলেছে। কি মন্ত্রী, দেখেছ তো? এটাই আসলে নবাবের ফন্দি ছিল, আমাকে এই সিংহাসন থেকে নামানো। আপনি এখনো এত চিন্তা করছেন মহারাজ, আমি থাকতে? হ্যাঁ, গোপাল থাকলে এত চিন্তাই করতাম না। সেই 7 দিনের ছুটি নিয়ে কোথায় গিয়ে যে পড়ে আছে, আসার নামটাও করে না। যে নেই তার জন্য বিলাপ করে কি লাভ মহারাজ? এই শর্মাই গেলে নবাবকে এমন গল্প শোনাতো যে নবাব একেবারে হাঁ হয়ে যেত। ঠিক বলেছ, এবার তুমি যাবে। আমি? মানে আমি গেলে কে আপনার রাজ্য সামলাবে মহারাজ? হ্যাঁ, রাজ্যই না থাকলে তার আবার সামলানো। আরে যাও যাও, আগে গিয়ে নবাবকে সামলাও, যাও যাও। হ্যাঁ, যদি গল্প বলতে না পারি? মানিক আমার, যদি গল্প বলতে না পারি, যাও না, তাহলে নবাবের গারদে আমার জন্য অপেক্ষা করবে। মানে নবাব আমার রাজ্য কেড়ে নিয়ে গারদে পাঠালে ওখানে সবাই বসে আমরা রাজা রাজা খেলবো। যাও, বেল্লিক কোথাকার। হ্যাঁ গো, মহারাজের কাছে ছুটি নিয়ে তো এসেছিলে 7 দিনে, না? হ্যাঁ, সেটা আজ গিয়ে 10 দিনে পড়লো। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। ঠিকই বলেছ, শ্বশুর বাড়িতে তো অনেক দিন হলো,
মহারাজ কিরকম আছেন কোনো খোঁজ খবরই রাখা হয়নি। কাল তাহলে রাজসভার দিকে যাব, কি বলো? হ্যাঁ, কালই যাই একবার। এ কি মহারাজ, বসে আছেন? তোমার আর তাতে কি? তোমার শুধু শ্বশুর বাড়িতে ভালো মন্দ খেতে পারলেই তো হলো। না মহারাজ, ওই আসলে ওই অনেকদিন পরে গেলাম তো, ওরা কিছুতেই ছাড়তে চায় না। হ্যাঁ, এদিকে আমার তো এই কৃষ্ণনগরের সিংহাসনটাই মনে হচ্ছে ছাড়তে হবে। বলেন কি? তাহলে শোনো। ব্যাস, আর আমাকে পায় কে? সব উত্তর আমি বই দেখেই টুকে দিলাম। বাহ, তাহলে টুকেই তুমি মন্ত্রিত্বের পরীক্ষায় পাশ করে গেলে। শুধু কি তাই, মৌখিক পরীক্ষার সময় মহারাজের পেটটা খুব গন্ডগোল করলো, আর আমিও মুখে পরীক্ষা না দিয়ে ড্যাং ড্যাং করে মন্ত্রী হয়ে গেলাম। বুঝলাম, কিন্তু তারপর? তারপর আমি চাকরি করি আর মাইনে পাই, চাকরি করি আর মাইনে পাই। তারপর আমি বিয়ে করলাম। তারপর বউয়ের কথায় টুকটাক কোষাগার থেকে পয়সা সরাতে লাগলাম। তারপর আর কি, যা করি সবই তো বললাম। যা তারপর আর কিছু নেই। তাহলে তোমার গল্প শেষ হলো? হ্যাঁ। নয়, হ্যাঁ। এবার তাহলে তোমাকেও যে গারদে পুড়ে দেওয়া হবে, আর তোমার মহারাজকেও কৃষ্ণনগরের সিংহাসন থেকে নামিয়ে দেয়া হবে। ওরে বাবা রে, জাহাপনা, এবারের মতো মাফ করে দিন। আমার নজর যখন একবার কৃষ্ণনগরের সিংহাসনের দিকে পড়েছে, তখন আর কাউকে কোনো মাফ নেই। আর তোমাকে তো শুধু গারদে রাখবো না, তোমাকে বাঘে খাওয়াবো। আগের বার খুব জোর বেঁচেছিলে। ওরে বাবা, কি করা যায় তাহলে? কি করা যায়? হ্যাঁ, গোপাল। হ্যাঁ, গোপাল পেয়েছি। জাহাপনা, আগের বার গোপাল আমাকে নিয়ে পালিয়েছিল, আমি যেতে চাইনি। বটে, গোপাল? আচ্ছা উজির, গোপাল তো এখনো গল্প বলতে আসেনি। না জাহাপানা, তাকে সরাতে পারলেই আমার রাজা হওয়া কেউ আটকাতে পারবে না। কি বকছো বিড়বিড় করে? না জাহাপানা, বলছিলাম যে গোপালকে আসতে বলি। নিশ্চয়ই, ওকেও যে আমার গারদে লাগবে। দূত, যাও গিয়ে কৃষ্ণচন্দ্রকে খবর দাও, গোপালকে পাঠাতে বলো। শেষ ভরসা এখন ওই গোপাল। বুঝলে তো অবস্থাটা? আমাকে যেতে দিন মহারাজ। না গোপাল, আর আমি আমার রাজসভার কাউকে নবাবের কাছে ওই গারদে আটকে রাখার জন্য পাঠাতে পারবো না। আহা, গারদে আটকে থাকার জন্য তো পাঠাবেন না, নবাবকে গল্প শোনাবার জন্য পাঠাবেন। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল গোপাল? না, আমার রাজত্ব সিংহাসন কিচ্ছু চাই না। আর প্রজারাও আমার জন্য অসুবিধে পড়ুক, সেটা তো আমি একেবারেই চাই না। কিন্তু নবাব যখন শেষ সুযোগ একটা দিয়েছেন, তখন তো সেটার সদ্ব্যবহার করতে হবে। তাহলে গোপাল, তোমার গল্প শুরু করো। শর্তটা মনে আছে তো? বিলক্ষণ, কিন্তু আমার গল্প শুনতে শুরু করার আগে আমারও যে একটা ছোট্ট শর্ত আছে। তোমার আবার শর্ত? বলে ফেলো। আমার গল্প বলার সময় কিন্তু কোনো মতেই বাধা দেওয়া বা গল্প বলা বন্ধ করতে বলা চলবে না। আর সেটা করলেই আমি যা চাইবো তাই দিতে হবে। বেটা কখন গল্প বলা শেষ করে গারদে চলে যাবে নিজেই বুঝতে পারবে না। আচ্ছা, বলবো না। মনে রাখবেন কিন্তু জাহাপনা। এই বেটা টেকো বাঁটুল, অত বক না করে তোমার গল্প শুরু করো তো বাপু। হ্যাঁ, এবার তাহলে শুরু করি। হয়েছে কি, একবার এক ধানের ক্ষেতে প্রচুর ফলন হয়েছে। চারিদিকে শুধু ধান আর ধান, যেদিকে তাকাই শুধু সোনালি রং আর সোনালি রং। এদিকে ধান আর ওদিকে ধান,
এই পাশে সোনালি রং আর ওই পাশে সোনালি রং। আরে গো, সেই তো কখন থেকে এক ধান আর সোনালি রঙেই আটকে আছো। হ্যাঁ, এবার হলো কি, সেই ক্ষেতের পাশে ছিল এক দঙ্গল পঙ্গপাল। তারপর তো সেই ধানের গন্ধ নাকে গেল প্রথমে এক পঙ্গপালের। তারপর ব্যাস, সেই পঙ্গপাল খবর দিল তার পাশের পঙ্গপালকে। তারপর সেটা খবর দিল আরেক পঙ্গপালকে। আরে তারপর সেটা খবর দিল আরেকটাকে। সে তো বুঝলাম, কিন্তু তারপর তারপর আরেকটাকে। গোপাল, এরপর কি? এরপর আরেকটাকে। তারপর আরেকটাকে। গোপাল, এটা আমাকে আর বোঝাতে হবে না, কিন্তু এটা কতক্ষণ ধরে চলবে? সে কি জাহাপনা, এতেই এত অধৈর্য হয়ে পড়লে চলবে? সবে তো ৫-৬ হাজারটা পঙ্গপালের মধ্যে খবর ছড়িয়েছে, কিন্তু ওই দঙ্গলে মোট ১০০০ পঙ্গপাল ছিল। তো তারা তো এক এক করে খবর পাবে। হ্যাঁ, মানে? এতেই শেষ নয় নবাব বাদশাহ। এরপর ওরা পৃথিবীর সমস্ত পঙ্গপালকে কিভাবে খবর দেবে, তারপর এক এক করে খেতে গিয়ে কিভাবে ধান খেতে থাকবে, সেসব গল্প বলতে তো সময় লাগবেই জাহাপনা। থাক 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 থাক, আর তোমাকে গল্প বলতে হবে না। না জাহাপানা, গল্প শোনা কিন্তু থামাবেন না, একদম থামাবেন না। বলছো? হ্যাঁ হ্যাঁ জাহাপানা, না হলে আমি রাজা হব কি 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 করে? বটে, এটা তাহলে তোর বুদ্ধি। দেখাচ্ছি মজা। বলো তাহলে, তারপর কি? বলছিলাম কি জাহাপনা, আমি তো আস্তে আস্তে বলছি, ওই উজির সাহেব যদি তাড়াতাড়ি করে বলেন তাহলে আমি গুনতে পারি। ঠিক বলেছো উজির, শুরু করো। হ্যাঁ, শুরু করো, শুরু করো। তারপর আর একটা খবর পেলো, তারপর আর একটা, তারপর আর একটা, তারপর আর একটা, গোপাল, আর আর কত? আর কোটি খানেক হবে, কোটি খানেক হবে জাহাপনা, এক্ষুনি হয়ে যাবে। বন্ধ করো, বন্ধ করো তোমার গল্প, বন্ধ করো। কিন্তু জাহাপনা, আমার গল্প বলার শুরুতেই একটা শর্ত ছিল যে আমাকে গল্প বলা কোনো মতেই বন্ধ করতে বলা চলবে না। আমি রাজা হব, আমি রাজা হব, আমি রাজা হব জাহাপানা। আমি গারদ থেকে মন্ত্রী, পণ্ডিত আর সেনাপতিকে ছেড়ে দিচ্ছি, আর তোমাকে ১০০০টা সোনার মোহর দিচ্ছি। তুমি বাড়ি যাও গোপাল, তুমি বাড়ি যাও। নবাবের জয় হোক।